যুদ্ধ না করেই তুরস্ক জয়ী, একদিকে ইসরায়েলের উস্কানি, অন্যদিকে কৌশলে প্রভাব বলয়ের হাতছানি। নিশ্চয়ই পরেরটাই বেছে নেবে তুরস্ক। কেন জানেন? শুনুন তবে। তুরস্কের আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেসের ঠান্ডা কাচে জানলা দিয়ে বাইরের মেঘলা আকাশের দিকে তাকিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার সামনের টেবিলের মধ্যপ্রাচ্যের মানচিত্র খোলা, আর তার উপর বিছানো গোয়েন্দা দপ্তরের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ নোট। টেলিভিশনে খবর চলছে, জনমত উত্তপ্ত, টিভি টকশোতেও তাই। অটোমান ঐতিহ্যের অনুসারীরা সবাই চায় ইসরায়েলের সাম্প্রতিক সব আগ্রাসন আর উস্কানির জবাবে তুরস্ক সামরিক পদক্ষেপ নিক। কিন্তু এরদোয়ান খুব ভালো করে জানেন, সিংহাসনে বসে কেবল আবেগের বশে যুদ্ধের মতো ভয়াবহ সিদ্ধান্ত নেওয়া যায় না। কারণ ভূ রাজনৈতিক দাবার বোর্ডে আবেগ নয়, চাল চালতে হয় সুদূর প্রসারী বুদ্ধিমত্তা দিয়ে। দ্য ওয়ে ওয়ার্ল্ডের প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? ঝটপট কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন তো। আমার কথা শেষ হবার পরেও জানাতে পারেন। তো এরদোয়ান করলেন কি? তার চশমাটা খুলে টেবিলে রাখলেন, সহকর্মীদের বললেন, যুদ্ধের ডাক দেওয়া সহজ, কিন্তু যুদ্ধ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। ইসরায়েলের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের ফাঁদে পা দেওয়া মানে হলো তুরস্ককে এক অনিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আমেরিকা সমর্থন পুষ্ট একটি দেশের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু করলে সামরিক জোট নেটোতে তুরস্কের অবস্থান সংকটে পড়বে, দেশের অর্থনীতি ভেঙে পড়বে। তাছাড়া 2 দশক ধরে গড়ে তোলা সব আঞ্চলিক অর্জন মুহূর্তের মধ্যে ধুলায় মিশিয়ে যাবে। তেল আবিব তো ঠিক সেটাই চায়, তুরস্ককে একটা দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধে জড়িয়ে তার উদীয়মান প্রভাবকে থামিয়ে দিতে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের ফাঁদে তুরস্ক পা দেবে না, কারণ আঙ্কারা জানে যুদ্ধের চেয়েও শক্তিশালী মাধ্যম হলো কৌশলগত প্রভাব। এরদোয়ান তার সহকর্মীদের নিয়ে মানচিত্রের দিকে তাকালেন। সিরিয়া এবং লেবানন, এই দুটি নামই বলে দেয় তুরস্ক কিভাবে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই পুরো অঞ্চলে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বহু বছর ধরে চলা সিরিয়া গৃহযুদ্ধের চরম বিশৃঙ্খলার মধ্যে তুরস্ক শুধু নিজের সীমান্তই সুরক্ষিত করেনি, বরং উত্তর সিরিয়ায় নিজের এক বিশাল প্রভাব বলয় তৈরি করেছে। লাখ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়ে এবং স্থানীয় প্রশাসনকে পুনর্গঠনে সাহায্য করেছে। এর মাধ্যমে আঙ্কারা প্রমাণ করেছে সিরিয়ায় একটি স্থিতিশীল ও সুসংহত সরকার দরকার, একই সঙ্গে নিরাপদ সীমান্ত, নয়তো তুরস্কেরই জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। ঠিক এই জায়গাতেই তেল আবিবের সঙ্গে তুরস্কর সবচেয়ে বড় পার্থক্য। আঙ্কারা চায় একটি স্থিতিশীল, শান্ত ও পুনর্গঠিত সিরিয়া, যা তুরস্কের দক্ষিণাঞ্চলকে নিরাপদ রাখবে। কিন্তু তেল আবিবের কৌশল সম্পূর্ণ আলাদা। তারা চায় তাদের উত্তর সীমান্তে সিরিয়া সবসময় গৃহযুদ্ধ, মারামারি, হানাহানি আর অস্থিরতার মধ্যে থাকুক, যাতে সিরিয়া কখনো তাদের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। সিরিয়ায় ইসরায়েলের ঘন ঘন সামরিক হামলা আর উস্কানিমূলক তৎপরতা আসলে তুরস্ককে উত্তেজিত করারই একটি সূক্ষ্ম প্রচেষ্টা। কিন্তু এরদোয়ান আর তার উপদেষ্টারা জানেন, ইসরায়েল চায় তুরস্ক যেন ধৈর্য হারিয়ে আগে আক্রমণ করে বসে। কিন্তু তুর্কি কূটনীতি সে প্রথাগত ফাঁদে পা দেয়ার বাধ্য নয়। লেবাননের দিকে তাকালেও একই ছবি দৃশ্যমান। সেখানে অস্ত্র হাতে না নিয়েও তুরস্ক তার নরম ক্ষমতা বা সফট পাওয়ার এবং অর্থনৈতিক প্রভাব দিয়ে সেখানে একটি বলয় তৈরি করেছে। এটা যে কোনো শক্তিশালী দেশের জন্য ঈর্ষণীয়। লেবাননের স্থানীয় রাজনৈতিক মধ্যস্থতা, মানবিক সাহায্য এবং অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে তুরস্ক লেবাননের বৈরুত থেকে সিরিয়ার দামেস্ক পর্যন্ত এক বিশাল ভূরাজনৈতিক জাল বিছিয়ে রেখেছে। কি দর্শক, টের পাচ্ছেন তুরস্কের খেল? নাকি আপনি বলবেন এটা তাদের কোনো জাদু মন্ত্র? আবারও আমরা আমাদের মূল গল্পে চলে যাই। এরদোয়ানের মিটিং রুমে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা প্রধান প্রবেশ করলেন। শেষ মুহূর্তে নিরাপত্তা ব্রিফিং চলছে। প্রতিরক্ষা মন্ত্রী রিপোর্ট পেশ করে বললেন, মাননীয় প্রেসিডেন্ট, সীমান্তে উত্তেজনা তুঙ্গে, ইসরায়েলে উস্কানি বাড়ছে। এরদোয়ান শান্ত গলায় উত্তর দিলেন, ওরা আমাদের ধৈর্য পরীক্ষা করছে। ওরা চায় আমরা মেজাজ হারিয়ে একটা বড় ভুল করে বসি। কিন্তু যে জাতি ইতিহাস তৈরি করতে জানে, সে কখনো শত্রু সাজানো খেলায় অংশ নেয় না। এটা বলে এরদোয়ান মানচিত্রটা এক টানে গুটিয়ে ফেললেন এবং বলতে থাকলেন, তুরস্ক যুদ্ধ করবে, তবে তা কোনো ট্যাঙ্ক আর ফাইটার জেট নিয়ে নয়। তুরস্কে যুদ্ধ হবে তাদের নিজস্ব ড্রোন প্রযুক্তি দিয়ে,
শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে, সিরিয়া ও লেবাননে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার মাধ্যমে এবং বৈশ্বিক কূটনীতির মাধ্যমে ইসরায়েলকে কোণঠাসা করার মধ্য দিয়ে। দর্শক, তুরস্কের এই নীরব এবং কৌশলের প্রতিরোধই হয়তো তার শত্রুদের জন্য সবচেয়ে বড় পরাজয় হতে পারে। অহেতুক যুদ্ধে জড়িয়ে নিজেদের ধ্বংস না করে ধৈর্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই অটোমানদের এই উত্তরসূরিরা মধ্যপ্রাচ্যের মসনদে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে। মধ্যপ্রাচ্যের পলিটিক্সে কখনো কখনো সবচেয়ে বড় শক্তির পরিচয় যুদ্ধ শুরু করার ক্ষমতায় নয়, বরং যুদ্ধ শুরু না করার বিচক্ষণতায়। আজ তুরস্কের সামনে ইসরায়েলকে ঘিরে ঠিক তেমনই একটি কঠিন পরীক্ষা। আবার কথা হচ্ছে, উস্কানির মুহূর্তে যে রাষ্ট্র নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, শেষ পর্যন্ত কৌশলগত খেলায় সেই জিতে থাকে।